বিল ইলমি ওয়াল ঈমান নাসনাউ মুস্তাকবিলান মুশরিকুম। সবাইকে স্বাগতম অ্যাডমিরন কোচিং একাডেমির পক্ষ থেকে। আমি মোহাম্মদ নজরুল ইসলাম আছি তোমাদের সাথে। আজকের আলোচনার বিষয় হচ্ছে, তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো হোয়াইট বোর্ডে দেখে যে 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের নাম। এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। বারবার বিগত বছরে আমরা যদি হাদিসের কোশ্চেনগুলো যদি আমরা সলভ করি, প্রিভিয়াস কোশ্চেন, তাহলে আমরা দেখতে পাবো যে প্রায় প্রতি বছরই এই জায়গা থেকে আমাদের ভার্সিটির শিক্ষকেরা এই জায়গা থেকে প্রশ্ন করে থাকে। ভিডিও লেখা থাকতে পারে আশআরে মুবাশশারা মানে হচ্ছে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত, আশআরা মানে হচ্ছে 10, মুবাশশারা মানে সুসংবাদপ্রাপ্ত। মুবাশশারা শব্দটা এসেছে ইসমি মাফউল থেকে, এর অর্থ সুসংবাদপ্রাপ্ত, যারা অলরেডি জান্নাতের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থাকাকালীনই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন যে তারা শুধু মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তারা জান্নাতে চলে যাবে। তো আর দেরি না করে আমরা আজকের ক্লাস শুরু করে দিচ্ছি। তার আগে তোমাদেরকে আমি বলছি যে আজকের ক্লাস শেষে তোমাদেরকে আমি চ্যালেঞ্জ দিলাম যে আজকে যদি তুমি ক্লাসটা করতে পারো 1 মিনিটও না, মাত্র 30 সেকেন্ডে তুমি 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের নাম বলতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা সবচেয়ে সহজ টেকনিকে আমরা এই নামগুলো তোমাদেরকে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই দেখো, আমি লিখে রেখেছি হাদিসের ক্লাস নাম্বার 3 নাম্বার ক্লাস। বিগত আমরা 2টি ক্লাস নিয়েছি, তোমরা যারা দেখোনি দ্রুত ক্লাসগুলো দেখে নিবা। আমরা আজকে আলোচনা করব জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর নাম। কয়জন? 10 জন সাহাবীর নাম, আশআরে মুবাশশারা বিল জান্নাহ যাদেরকে বলা হয়। এর ভেতরে প্রথমেই তোমরা 4 খলিফা, এই 4 জনের নাম আমরা অনেকেই জানি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 4 জন সাহাবী, 4 জন সাহাবী জান্নাতের সুসংবাদপ্রাপ্ত। এক কথায় শেষ যে 1 থেকে 4 জন খলিফা, এরা হচ্ছে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত। এরপর তালহা বিন উবাইদুল্লাহ, জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর আবু উবাইদা বিন জারর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমি সবগুলো বলে দিলাম, এভাবে আসলে আমাদের মনে থাকে না। আমাদের সিরিয়াল মেইনটেইন করে যদি আমরা বলি তাহলে আমাদের একজন সাহাবীর নাম বাদ যাবে না। সেই ধারাবাহিকতায় আমি একটা টেকনিকের মাধ্যমে বলে দেই যে তোমরা কিভাবে পড়বা। প্রথমে পড়বা 1 নাম্বার হচ্ছে 4 খলিফা, 2 নাম্বার শুধু প্রথম নামটা নিবা তালহা জুবাইর। আমার সাথে সবাই বলো, 4 খলিফা 1 নাম্বার, এরপর তালহা জুবাইর 2 জন গেল, তালহা জুবাইর, এরপর সাদ সাঈদ, কয়জন গেল? সাদ সাঈদ, এরপর আব্দুর রহমান বিন আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ। তোমরা মনে রাখতে পারো এইভাবে যে 4 খলিফা সাদ সাঈদ, তালহা জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ এবং আবু উবাইদা ইবনুল জাররাহ। এইভাবে যদি তোমরা মনে রাখো ইনশাআল্লাহ বেশি সময় লাগবে না, মাত্র 30 সেকেন্ডে 1 মিনিটে তোমরা কয়েকবার বলতে পারবা।